আইপিএলে নিলাম 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায়। রবিবার নিলাম শুরু ভারতীয় সময় বিকেল 3টা থেকে। তার আগে আইপিএলে নাম লেখানো ক্রিকেটাররাও মুখিয়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজির নজর কাটতে। ব্যতিক্রম হলো না ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-20 আন্তর্জাতিক। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম টি-20 আন্তর্জাতিক জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ইংল্যান্ড। 5 ম্যাচের সিরিজে গ্রস আইলেটে গতকাল জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ ম্যাচে নামার আগে ইংল্যান্ড এগিয়ে 3-1 ব্যবধানে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নিয়েছিল। ইংল্যান্ড 20 ওভারে তোলে 5 উইকেটে 218 রান। ফিল সল্ট এই সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত 103 করেছিলেন। এরপর দুটি ম্যাচে বিশেষ সুবিধা করতে পারেননি, 0 ও 4 রানে আউট হয়েছিলেন। তবে চতুর্থ টি-20 আন্তর্জাতিকে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন কেকেআরের ব্রাত্য সল্ট। 35 বলে খেলেন 55 রানের ইনিংস। জেকব বেটেলও চলতি সিরিজের দ্বিতীয় অর্ধশতরান পেলেন। প্রথম ম্যাচে অপরাজিত 58 রান করার পর গতকাল করলেন 32 বলে অপরাজিত 62। জস বাটলার 23 বলে 38, উইলস জ্যাক্স 12 বলে 25, স্যাম কারেন 13 বলে 24 রান করেন। গুডাকেস মতি 40 রান দিয়ে দুটি, ব্রস্টন চেজ ও আলজারি জোসেফ একটি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 1 ওভার বাকি থাকতেই 5 উইকেটে ম্যাচ জিতে যায়। ওপেনার এভিন লুইস 31 বলে 68 রান করলেন। অপর ওপেনার সেই হোপ করলেন 24 বলে 54। নিকোলাস পুরান অবশ্য 0 রানে আউট হন। পুরানকে সবচেয়ে বেশি দর দিয়ে রেখে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। অধিনায়কও করা হতে পারে তাকে। ক্যারিবিয়ান অধিনায়ক রবম্যান পাওয়েল 23 বলে 38, শেরফান রাদারফোর্ড 17 বলে অপরাজিত 29 ও চেজ 8 বলে অপরাজিত 9 রান করেন। সিমরন হেটমায়ার রয়েছেন আইপিএল রিটেনশন তালিকায়। তিনি এ ম্যাচে 7 রানের বেশি করতে পারেননি। 43 রানের বিনিময়ে রেহান আহমেদ নেন 3 উইকেট, একটি উইকেট জন টার্নারের।